আসসালামু আলাইকুম। তো আজকে আপনারা দেখতে পারবেন লেবু গাছের কলম কিভাবে করে। তো আপনাদেরকে জানাই রাখি, আমাদের বাড়ি উঠানেই একটি লেবু গাছ আছে। তো মাশাআল্লাহ এই লেবুগুলো এত পরিমাণ ভালো আর ফলনও এত ভালো হয়। তো সেই জন্য আমি চিন্তা করছি আজকে যে আমাদের এই একটা গাছ থেকে আরো 10টা গাছ কিভাবে করা যায়। তো আপনারা সবাই জানেন যে লেবু গাছের কলম করা যায়। তো সেই জন্যই আজকে আমি লেবু গাছের কলম করতে আসছি। তো লেবু গাছের কলম করতে প্রথমে আপনার এই যেই ডাল আছে, যেই ডালগুলা এই বছর নতুন হয়েছে ওই ডালগুলা বেছে নেবেন। কারণ ওই ডালগুলা যদি বেছে নেন তাহলে আপনার দেখা যাবে যে আপনার কলমগুলা ভালো আসতেছে। আবার যদি পুরানো ডাল হয় সেই ডালগুলা আপনার কলম ভালো আসে না, বিশেষ করে নতুন ডালগুলা ভালো আসে। আর আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আপনার ডালগুলা যাতে চিকন হয়, চিকন ডালে আপনার ভালো কলম আছে, আপনার শিকড়গুলা ভালো হয়। তো প্রথমেই আমরা সুন্দর করে একটা ডাল বেছে নিছি। আমি আজকে 3টা কলম করব, আপনারা দেখতে পারবেন। আমি প্রথমে একটা ডাল বেছে নিছি, তারপরে এই ডালটার আপনার উপর নিচে আপনার 5 আঙ্গুল অথবা 6 আঙ্গুল মাঝখানে রেখে আপনার উপর আর নিচে সুন্দর করে কাটতে নিতে হবে। তারপরে এই যে উপরে যে ছালটা দেখতেছেন এই ছালটা সুন্দর করে উঠাতে হবে। আপনার খুব কেয়ারফুলি আপনার এটা সাইডে উঠানো যাবে না। যদি আপনার গাছে যদি গাছের যে ইয়াটা আছে, আপনার ডালটা আছে, ওইটা যদি আপনার লাগে তাহলে আসলে শিকড়টা ভালো আসে না। সেই জন্য আমি সুন্দর করে এটা উঠিয়ে নিছি। উঠিয়ে নেওয়ার পর এই ছালগুলা চারিপাশ সুন্দর করে কাটতে উঠিয়ে নিছি। তারপরে এখন আমার কাজ হচ্ছে আপনার এটাকে সুন্দর করে পেঁচে নেওয়া। আপনার এটা করতে কোনো আপনার কষ্ট নাই, কোনো আপনার খরচও নাই। শুধু আপনার যদি ধৈর্য থাকে তাহলে আপনার লেবু গাছের কলম, আপনার যেই গাছের কলমই চান না কেন করতে পারবে। তো আপনারা দেখতে পাইতেছেন যে এই যে আমি যেই জায়গা দিয়ে ছালটা উঠেছি, এইটা এখন আমি একটা আপনার বস্তার চট, অর্থাৎ পাটের চট আছে না, ওই বস্তা নিছি। তারপরে আমি নিচটা সুন্দর করে বাইন্ডা নিছি। বাইন্ডা নেওয়ার পর আপনার যেই জায়গাটা আমি ছালটা উঠেছি আপনার লেবু গাছের, ওই ছালটা সুন্দর করে আপনার যেই জৈব সার অর্থাৎ গোবরের সার দিয়া আমি এটা সুন্দর করে টাইট করে বাইন্ডা নিব, যাতে করে এটার ভিতরে আপনার কোনো না ঢুকতে পারে। আপনার যাতে করে যেই আমি গোবরের সারগুলো দিছি ওই গোবরের সারগুলো যাতে করে না পড়ে, ঠিক আছে। এটা সুন্দর করে আমি আমাকে পর্যাপ্ত পরিমাণ গোবরের সার দিতে হবে। দেওয়ার পর আপনি যদি চান অন্য কিছু দিয়ে, আপনার যদি পাটের না থাকে, আপনার বস্তা যদি না থাকে, তাহলে অন্য কিছু দিয়েও পেঁচিয়ে রাখতে পারবেন, সমস্যা নাই। তো আপনারা একটা বিশেষ খেয়াল রাখবেন যে এই জিনিসটা ওই যে জৈব সারটা দেওয়ার পর সুন্দর করে এটারে বাঁধতে হবে। আপনি যদি এটা সুন্দর করে আপনি টাইট করে না বাঁধেন তাহলে দেখা যাবে এটা হয়তো বা বৃষ্টি পানি পড়তে অথবা করতে মানে যে কোনো সমস্যার জন্য এটা যদি নিচে পড়ে যায় তাহলে আপনার ওই জায়গায় শিকড়টা আসবে না। আর সাধারণত এটা শিকড় আসে আপনার 20 থেকে 25 দিনের ভিতরে দেখা যাচ্ছে শিকড়টা আসে, তখন এই জায়গা থেকে নিয়ে কাটতে আপনার অন্য জায়গায় যে কোনো জায়গায় লাগাতে পারবে। তারপরে এখন যাতে আমাদের এই জায়গায় বৃষ্টি হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনার এই জায়গায় এটা যখন আমি এটা ভালো করে টাইট করে বাঁধার পর আপনার জৈব সার গোবরের সার দিয়ে বাঁধার পর তারপর আমি এটা পানি দিয়ে ভিজিয়ে দিতেছি। এটা আপনার প্রত্যেক দিনই করা লাগবে। যদি বৃষ্টি হয় তাহলে করা লাগবে না, আর বৃষ্টি না হলে এই কাজটা আপনার করে যেতে হবে। না হলে আপনার দেখা যাবে শিকড়টা আসতেছে না। আপনার যতটা এই জায়গায় তস থাকবে, আপনার ভিজা থাকবে, তাহলে এই জায়গা থেকে শিকড়টা আসবে। তো এই হচ্ছে আমাদের আজকের কলম করা। তো যদি কারো কলম প্রয়োজন হয় তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরকে কলম দেওয়ার চেষ্টা করব। আর আমাদের জন্য দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।